হ্যালো বন্ধুরা, শুভ বিকেল বেলা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন যে আমাদের এখানে কীর্তন চলছে। আজকে হচ্ছে লীলা কীর্তন। তো 2 দিন তো নাম, তারপরে অধিবাস কীর্তন দেখালাম, আজকে হচ্ছে লীলা কীর্তন বললাম। তো এখন যাচ্ছি, হচ্ছে সূর্য পূজা হবে ওখানে। আরেকটা বিষয় আছে, বিশাল বিষয়, সেটা আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে এত সুন্দর একটা বিষয়। মানে মানুষের মনুষ্যত্ব কত সুন্দর, মানুষের মনুষ্যত্ব সুন্দর হলে যে কতটা সুন্দর হতে পারে। আমি এমন ব্যক্তিকে একজন চিনি যাকে শুধু মানুষ বললে ভুল হবে, ওনার মন যে এত সুন্দর, ভগবান বলা চলে তাকে। সেই যে মানুষ, সব মানুষেরই খোঁজাখুঁজি করে মনে হয় উনি খুঁজে খুঁজে বের করে যে কার কোন প্রবলেম আছে। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে উনি অনেক উপকার করছে। আবার হচ্ছে আমাদের যে মন্দির, এটা দেখছে যে কাজ থেমে আছে। তো উনি বলছে আমি দিতে চাই, আমি অল্প কিছুই দিব এখন। তো আগেরটা জানি না, তুমি যদি দিতে চাও তাহলে আমি দিতে পারি। তো আমি বললাম ঠিক আছে, আপনি যদি দিতে চান, আপনার যদি ইচ্ছে হয় দিতে, তাহলে আমি দিতে পারি। তো উনি বলছিলেন যে উনি হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ধর্মের না, তারপরে ওনার ধর্ম হচ্ছে উনি মানুষ। উনি সবসময় বলে যে আমি মানুষ, মনুষ্যত্ব, মানবতায় আমার ধর্ম। আমার কোনো নির্দিষ্ট কোনো ধর্ম নেই, আমি কোনো ধর্মে বিশ্বাসী না, আমি মনুষ্যত্বে বিশ্বাসী। মানুষ যে উনি, আর সবাই যে মানুষ, এই আর কি, এটাই ওনার ধর্ম। তো সেই হিসেবে উনি আমাদের মন্দিরের জন্য টাকা পাঠাইছে অনেকগুলা। এগুলো এখন আমি কমিটির হাতে তুলে দিব। তো চলুন আপনারা সবাই আমার সাথে যাই, গিয়ে দেখি। কমিটির দাদারা, ওনাদের আমি বলেছি, তো ওনারা বলেছেন ঠিক আছে নিয়ে এসো, এনে দিও। আর আমরা খুব ইয়ের সাথে এটা গ্রহণ করব। কি বলে ওটাকে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব খুশি আনন্দের সাথে এটা গ্রহণ করছে আর কি, সবাই বলছি আমি সবাইকে। তো চলুন যাই আর দেখাই কত টাকা দিছে, আপনারা দেখুন, চলুন। যারা আমরা অনুসরণ করি সৃষ্টিকর্তাকে, সেই ঘুরে ফিরে এক সৃষ্টিকর্তাকে, তো একজন। আমরা ধর্ম যার যার মতে আমরা ধর্ম পালন করি। ধর্ম করার স্বাধীনতা আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। আমরা এই যে আমাদের দেশে আওয়ামী লীগ সরকার চলে গেছে যে কোনো কারণে, যে আমি যাচ্ছি ওখানে কীর্তনে, ওখানে যাব। ওখানে আমাদের সাবেক চেয়ারম্যান উনি আসছেন, উনি বক্তব্য রাখছেন, শোনা যাচ্ছে এখান থেকে। তো যাই হোক, উনি খুব সুন্দর সুন্দর কথা বলছেন। আর আমি যাচ্ছি, আর বললাম আপনাদের শুধু আমেরিকা থেকে এতগুলো টাকা আসছে মন্দিরের জন্য, আমার যে কি ভালো লাগছে। এটা আমি না করতে পারলেও আমার দ্বারা যে এতটুকু মন্দিরের জন্য আমি করতে পারছি, এটা আমার কাছে বিশাল পাওয়া। উনি দেখ, তবু আমার হাত দিয়ে যে আমি এটা দিতে পারছি কমিউনিটির হাতে, এটা আমার কাছে বিশাল পাওয়া। আমি একজন সাধারণ মানুষ, একদমই সাধারণ, আর একদমই কি বলবো। আর আমার এই ভিডিও দেখে উনি যে আমাদের মন্দির দেখে আমার মন্দিরের জন্য এত ভেবেছেন, দেখছে যে কাজ চলছে, উনি হয়তো ভেবেছেন যে থেমে আছে। আসলে থেমে নেই, টুকিটাকি করে চলছে, সবাই কিছু কিছু করে দিচ্ছে আর কিছু কিছু করে কাজ হচ্ছে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশেরই ফেনীতে থাকা, ফেনী বাড়ি ওনার, কিন্তু আমেরিকার প্রবাসী উনি, প্রফেসর। তো সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। আর প্লিজ যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। তো চলুন ওখানে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি, তারপর আমি টাকাগুলো হাতে দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করবেন। আমি আপনাদের কাছে আসি, কখনো ভোট চাইতে আসি না। কোনোদিন বলতে পারবেন যে আমি ভোট চাইছি আপনাদের কাছে এই অনুষ্ঠানে এসে। আমি আপনাদের ভালোবাসা শিখতে, আপনাদের ডাকে আমি চলে আসি। আমি যতদিন আসি, সৃষ্টিকর্তা যতদিন মালিক রাখবে, আমি আপনাদের ডাকে সাড়া দেব। আপনাদের ভালোবাসার জন্য আমি যেভাবে পেয়েছি, এইভাবে যেন আমার বাকি দিনগুলো আপনাদের ভালোবাসা শিখতে হয়ে আমি আপনাদের ডাকে আসতে পারি, সেই সৃষ্টিকর্তা যেন আমাকে দান করে। জয় হোক আজকের এই অনুষ্ঠান। মা বোনরা, আপনারা কিন্তু উপস্থিত অনেক বেশি এখানে। তো আপনাদের প্রতি আমার বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনাদের স্বামী, ছেলে, সন্তান যে যেখানে আসে না কেন, আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে আপনারা আসেন। এখানে আমাদের কিন্তু অনেক ভালো লাগে।
আপনাদের সংস্কৃতি সাবলীলমণ্ডিত করেছেন। আমি আপনাদের ভাই সন্তান হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, সৃষ্টিকর্তা যেন সবাইকে মঙ্গল করেন, এই অনুষ্ঠানকে স্বর্গীয় করেন। আর যারা এই এলাকার যারা বিগত দিনে ছিল এই অনুষ্ঠানে, যাদেরকে আমরা আজকে দেখতেছি না, সৃষ্টিকর্তা যেন তাদের সবাইকে স্বর্গীয় করে সেই আশা ব্যক্ত করে এই অনুষ্ঠান সুন্দর সার্থক হোক। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। শিল্পী দ্বয়কে অনুরোধ করছি পুনরায় আপনারা আপনার পূর্বাহ্নকালে চলে গেছে, এখন মধ্যাহ্নের সময়, অনেকটা কাল অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। সংবাদে এবার ভাবনা করতে করতে দেখলেন পথ ধরে তুলসী চলে যায়। সূর্য পূজারি না আর বলাকো মধুর কথা হরিবল হরিবল মায়ের অনুধ্বনি হবে। সেজে ডাকে আয় তুলসী রে আয় তুলসী
ভক্তগণ পূজার ডালা নিয়ে সেবার বস্তু নিয়ে গোবিন্দ দর্শনের জন্য নানা গণ্ডির তীরে অবনীত হলো। এবার অবনীত হয়ে গেছে, পূজা হবে, আপনারা দক্ষিণা দান করলেন, একজন যাবে। হ্যাঁ, আর এবার সগিরির অনেক মনস্কামনা ছিল, এক এক করে গোবিন্দ পূরণ করলেন। সে কি হলো, এখানে জল কেলি, ভোজন, শয়ন, হ্যাঁ, এসব হয়ে গেল পাশা খেলা। এবার বললেন তোমাদের একটু বিচিত্র ঝুলনা করিলে রচনা সুখদেব কুলমহলে সুখদেব কুলমহলে ঝুলনায় হরিনগর নগরী ঝুলনায় হরিনগর নগরী আসিয়া বসিল রঙ্গে সহজের মনে ঝুলায় দুগুণে ভগবত হরি রঙ্গে ভগবত হরি রঙ্গে ঝুলনার মাঝে বসিল রে রাধা গোবিন্দ আমার ঝুলনার মাঝে বসিল রে সহজরবনে ঝুলায় দ্বিগুণে সহজরবনে ঝুলায় দ্বিগুণে দেখি নগর জলে দেখি নগর জলে হাসিয়া হাসিয়া মহমশরিয়া হাসিয়া হাসিয়া মহমশরিয়া হরিরে করল কোলে হরিরে করল কোলে রাই ধরি তুমি ভয় করো না রাই ধরি তুমি ভয় করো না আমি যারে ধরি সে করে না রাই ধরি তুমি ভয় করো না সবে বলে দাই তুলসীর মালা দাঁড়া সবে তুলসীর ভজন স্মরণ করো, তুলসীর সঙ্গে সম্পর্ক যুক্ত থাকো, তুলসীর সেবা মনে করো, কারণ তুলসী হলো ইহকালের বন্ধন, তুলসী হলো পরকালের বন্ধন। ফোন দেও দিলে হ্যাঁ রক্ষা
সর্ববিধান আদিনী ভাবল কারণ আনন্দকে আনন্দে একজন মানুষ সন্তুষ্ট হয়ে আপনার এই উপহারটি দিছে, উনি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। সে মুসলমান হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে নাম প্রকাশ করতে নিষেধ করেছে, তো তার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই তাকে দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন। জয় জয় হোক আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। একটা নগদ গ্রহণ করতেছেন আমাদের ডাক্তার সুজন সাহেব, 24,050 টাকা নগদ। ধন্যবাদ সকলকে। এই আশা সুন্দর সার্থক হোক। আজকের যতক্ষণই আমি আজকের এই অনুষ্ঠান উপভোগ করছি, আমরা একজন ভালো গায়ককে এখানে উপস্থিত পেয়েছি। গায়কের ভিতর যদি অন্তর্জামী যদি না কাঁদে, তাহলে ভক্তরা কখনো কাঁদবে না। গায়ক যে উনি ওনাকেই কাঁদতে হবে, ওনার হৃদয়ে জাগ্রত থাকতে হবে প্রভুকে, তবেই অনুষ্ঠান সার্থক হবে। আর যারা দর্শক শ্রোতা আমরা আছি, আমরা পাপি মানুষ, ওনাকে থেকে আমাদের মন বলবে অবশ্যই। ধন্যবাদ সকলকে। এখন আমাদের সময় তো শেষ, পরে কি আরেকটু নাচবা? হ্যাঁ, তাহলে বলবো আমার নাচ হলো না, এই আরেকটু নাচো। সবাইকে, সবাই দেখতেই পারলেন আমি টাকাগুলো সবার সামনে এভাবে অনুষ্ঠানের মধ্যে এসে কমিউনিটির বড় দাদা, মানে উনি কেশিয়ার সুজন দা, ওনার হাতে তুলে দিলাম। তো এখানে দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে সবাই জানলো, এতে করে মানুষের মনোভাব অন্যরকম হয়, মনোভাব সুন্দর সৃষ্টি হয় যে অন্য ধর্মের একজন লোক নিজের ধর্মকে ভালোবাসেন বলেই অন্যের ধর্মকে এত সম্মান করেন, যার কারণে সে অন্য ধর্মের হয়েও আরেকটা ধর্মের একটা প্রতিষ্ঠানের জন্য, ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এতগুলো টাকা পাঠিয়েছে। তো এটাই একটা উদ্দেশ্য। আর তাকে সম্মান জানানোটাও একটা বড় উদ্দেশ্য এখানে এভাবে টাকাটা দিয়ে ভিডিও করাটা। তো আমি এখন যাব হচ্ছে প্রসাদ পেতে। আমাদের এখানকার কীর্তনের হচ্ছে 3 দিন যাবতই প্রসাদ দেওয়া হয়েছে, আমি ভিডিও করিনি এখনো একদিনও প্রসাদেরটা আর কি। তো একজন দাদা আমাকে কাল ভিডিওতে বলেছিল যে প্রসাদ ভোজন দেখালে ভালো লাগতো, তো আমি চেষ্টা করব। তো চলুন যাই সবাই আমার সাথে। আর অবশ্যই বলবেন আমার ভিডিও কেমন লাগছে, কমেন্ট করে প্লিজ জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন প্লিজ সবাইকে। দিদির ওষুধ পান নাই? নাই কয়ে গেছি কাবি ঘরটা খুলে দাও, ঘর খুলে দাও। তোমার নাম পাঠিব দিদিওয়ান তো এই যে দেখলেন সারি সারি হচ্ছে চুলা কেটে বড় বড় ডেকের মধ্যে রান্না হচ্ছে। আমাদের এখানে অনুষ্ঠানে তো নিরামিষ, আমাদের এখানে না, অষ্টপ্রহর যারাই করেন সবার ওখানে নিরামিষ হয়।
আর এই যে হচ্ছে রাতের বেলা, রাত হয়ে গেছে, আমি ওখানে সূর্য পূজা দেখে টাকাগুলো দিয়ে তারপর আসছি, এসে রাত হয়ে গেছে। খাচ্ছি তো যতটুকু সম্ভব দেখাচ্ছি। আপনি যে দাদা আমাকে কমেন্ট করেছিলেন যে প্রসাদ খাওয়া দেখালে ভালো লাগতো, তো তার জন্যই করা আসলে। এর আগে আমি তা না হলো আমি অনেকগুলো ইয়েতে আমি খাওয়া দাওয়া দেখাইছি, আমাদের ভিডিওতে আমি, আমাদের অনুষ্ঠানের ভিডিওতে আমি খাওয়া দাওয়া এখন পর্যন্ত দেখাই নাই। তো এই যে হচ্ছে খাওয়া দাওয়া, সবাই খাচ্ছে। এই 3 দিন যাবত রাত দিন একটা না গান হইলো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া রাত 12টা 1টা পর্যন্ত চলছে। তো এটা একটা মানে ভালো লাগে গ্রামে এরকম একটা অনুষ্ঠান। তো আজকে এই শেষ, মনটা খারাপ হয়ে যাবে। তো আপনারা পাশে থাকবেন, ভালোবাসবেন, তাহলে আমার মনটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি এখানেই, টাটা।